আজকের এই একটা ভিডিওতে অনেক কিছু আছে। সেই সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে আমাদের চারুকলার পরীক্ষাগুলো ঠিক কেমন ভাবে হয়, এইদিকে আমার স্কুল জীবনের বান্ধবীর গায়ে হলুদ, অনেক অনেক খাবার দাবার, তার সাথে ছিল টুকিটাকি শপিং। সেই সকাল থেকে রাত অব্দি সুন্দর একটা ব্যস্তময় দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু থেকে বলি। এখন সকালে আমার মায়ের নতুন চাকরি। মা সকাল সকাল আমাদের দুইজনের জন্য নাস্তা বানিয়ে রেডি করে রেখেছিল। আমরা খেয়ে সোজা বের হয়ে পড়লাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, আমরা দুইজন সেম হাই স্কুলে পড়েছি, সেম কলেজে পড়েছি, এবার সেম বিশ্ববিদ্যালয়ে পড়ছি না, হয়তো এইটুকুই বাকি ছিল, সেটাও ঈশ্বর পূরণ করে দিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা এক করে দেওয়ার জন্যই পুরো চট্টগ্রাম শহরে এত জায়গা থাকার পরেও ওর পোস্টিং আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাংকেই হয়েছে। যেহেতু এখন আমার বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে, তাই সকাল সকাল দুই বোন একসাথে বাসা থেকে বের হয়ে যায়। ও চলে যায় ওর ব্যাংকে আর আমি চলে যাই আমার ক্লাসে যাওয়ার পথে দেখি জুনিয়ররা খুব মন দিয়ে কাজ করছে। আমাদের থিওরি মানে লিখিত পরীক্ষাগুলো শেষ, এখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলছে। এটা হলো প্র্যাকটিক্যালের ড্রাই পয়েন্টের একটা প্রসেস। এই কাজের প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা স্বচ্ছ মাধ্যমের উপর ডেন্টাল টুল দিয়ে খোদাই করা হচ্ছে। আমার কিন্তু নতুন একটা অভ্যাস কিংবা বদভ্যাস হয়েছেও বলতে পারেন। এইদিকে যেহেতু 9টা থেকে আমাদের সকালে পরীক্ষা শুরু হয়, তাই কিছুক্ষণ পর বেশ ক্ষুধা পায়। তবে এই 4 থেকে 5 বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি কখনোই চা কিনে খাইনি। তবে ওরা খাচ্ছিল, বসে থাকতে থাকতে আমারও ইচ্ছে হলো আমি একটু চা সিঙ্গারা খেয়ে দেখি। বিশ্বাস করুন বেশ মজা খেতে চা সিঙ্গারা। এরপর মনে হলো একটা চিপস খেতে খেতে ক্লাসে যাই। এই দেখুন কি আর ভিডিও করবো ওদের জ্বালায়। পরীক্ষার কাজ করতে করতে হাত ভর্তি কালি দেখে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, এই হাত নিয়ে নাকি আমি আমার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। বিশ্বাস করুন এ যে সে কালি নয়, কেরোসিন কিংবা হ্যান্ড ওয়াশ কোনো কিছু দিয়ে এই রং পুরোপুরি তোলা সম্ভব নয়। আপনারা ভাবছেন এ আবার কেমন আর্ট? এটার পুরো প্রসেসটার ভিডিও আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। এরই মধ্যে লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে। সকলে মিলে চলে গিয়েছিলাম লেডিস ঝুপড়িতে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কম দামে দুপুরের লাঞ্চ পাওয়া গেলেও আমার লেডিস ঝুপড়ির খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি নিয়েছিলাম চিকেন মশলা আর ফ্রাইড রাইস, যেটার দাম ছিল মাত্র 90 টাকা। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দুপুর 3:30 পর্যন্ত হয়ে থাকে, তাই লাঞ্চের পরে বাকি কাজটুকু গিয়ে করলাম। এবার একটা রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি দিদির কাছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুন্দর রাস্তাগুলোতে রিক্সায় চড়তে কিন্তু বেশ মজা। গিয়ে দেখি মন দিয়ে কাজ করতে করতে আমার ভিডিও করা দেখেই হেসে দিল। নর্মাল দিনগুলোতে ও চাকরি শেষ করে বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। যেহেতু আমি আর দিদি দুইজনেই অনুষ্ঠানে যাব, তাই সে ছুটি নিয়ে নিয়েছে। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমরা একটা আনারস খেলাম। শুরুতে তিনি বলেছিল আনারসটা নাকি পুরো একাই খাবে, কিন্তু আমি ওকে ভালো করেই চিনি। এই যে দেখুন অবস্থা এখন কার খেতে হচ্ছে। আর দেরি না করে সোজা বাসে বসে পড়লাম, কারণ ওইদিকে গিয়ে আমাদেরকে টুকিটাকি শপিং করতে হবে। দেখুন আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, আর আমরা এখনো শপিং করিনি। বাসে বসে আমার ঠিক সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল, যেভাবে আমি আর দিদি একসাথে স্কুলে যেতাম। ঘুরে ফিরে এত বড় হওয়ার পরে সেই দিনগুলো আবার ফিরে এসেছে। প্রথমে দিদি একটু লাইব্রেরিতে গিয়েছিল ওর জবের স্টুডেন্টদের জন্য কিছু বই দেখতে। এরপর চলে গেলাম কেয়ারিতে কিছু সাউথ ইন্ডিয়ান গহনা দেখার জন্য। যেহেতু আমরা অনেক তাড়াহুড়োতে ছিলাম, তাই তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। বাসায় ফেরার পথে আমার অনেক মোমো খেতে ইচ্ছে করছিল, তাই দিদি বলল কেয়ারির অপোজিটে গাপুস গুপুসের কথা, ওদের মোমো আর কোল্ড কফি নাকি অনেক মজা। খাওয়ার কথায় পরে আসছি, ওদের খাবারের ডেকোরেশনই আমার বেশ পছন্দ হয়েছিল। যেহেতু আসা যাওয়ার পথে খুব ক্রেভিং হচ্ছিল, তাই খাওয়া। তবে সত্যি কথা বলতে ওদের মোমো এবং কোল্ড কফি দুটার টেস্টই অনেক ভালো। ওদের মিট বক্সও নাকি অনেক ভালো দিদি বলছিল। তবে আজকে সময় ছিল না বলে সেটা আর অর্ডার করিনি। তাদের সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো তাদের বিহেভিয়ার। আমরা অর্ডার দেওয়ার শুরুতেই বলেছিলাম আমাদের হাতে শুধুমাত্র 20 মিনিট সময় আছে। তারা অন টাইমে খাবার রেডি করে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা সোজা খেয়ে বের হয়ে পড়েছি। আমরা কেয়ারিতে যে জুয়েলারি গুলো কিনতে গিয়েছিলাম সেগুলো আজকে কিনিনি, সেগুলো আগামীকাল কিনবো। তাড়াতাড়ি গিয়ে যদি এই ব্লাউজের কাপড়টা আমরা না কিনতাম, তাহলে কালকে দিদি জামদানি শাড়িটা পরতেই পারতো না বিয়েতে। আর মা যেহেতু সেলাই করবে, তাই কোনো চিন্তাও নেই। এইদিকে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা রেডি হতে বসে পড়েছি। দিদিকে রেডি করা ছিল আমার এক স্টুডেন্টের বড় বোন, আর আমাকে রেডি করা ছিল আমার স্টুডেন্ট পৃথিলা। এতদিন পর্যন্ত আমি যত অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, তার মধ্যে মনে হয় আমি আমার বান্ধবীর প্রোগ্রামগুলোতেই সবচেয়ে দেরিতে অ্যাটেন্ড করেছি। আমি শুধু ভাবছিলাম ওর অনুষ্ঠানগুলোতে আমি আদৌ আসতে পারবো তো। এত ব্যস্ততা সামলিয়ে, এত স্ট্রেস নিয়ে, তাও এট লাস্ট আমি আসতে পেরেছি। ওর কথাটা শুনুন জাস্ট। আমাকে দেখা মাত্র ও বলছিল যে তোর এতক্ষণে আসার সময় হলো। আমি জানি আজকের ব্লগটা দেখার পর ও বুঝবে কেন আমার এতটা দেরি হয়েছে, ও বিশ্বাস করবে। এগুলো সব ওর ইউনিভার্সিটির ফ্রেন্ড। আর এইদিকে আপনারা সকলেই বলেন আমি আর আমার দিদি দেখতে নাকি একদম টুইন, যদিও আমাদের মনে হয় না। তাই আপনাদের কথায় আজকে আমরা টুইনিং করলাম। আমাদের আস্তে আস্তে অলমোস্ট 9:30 বেজে গেছে, তাই আমরা আসার সাথে সাথে সকলে বলছিল তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর তোমরা প্রোগ্রাম দেখো। আমার বান্ধবী পুনমের সাথে আমার পরিচয় সেই ক্লাস 6 থেকে। আমরা এক স্কুলে না পড়লেও আমি ছিলাম অপর্ণাচরণে আর ও ছিল কৃষ্ণকুমারী। একদম পাশাপাশি স্কুলেই ছিলাম, প্রায় সময় আমরা একসাথে যাওয়া আসাও করতাম। বলা যায় বাল্যকালের বান্ধবী, তাই ওর বিয়ে নিয়ে আমার অনেক বেশি প্ল্যানিং ছিল। আর একটা কথা আছে না, যত বেশি প্ল্যানিং করবেন তত বেশি সবকিছু নষ্ট হবে। সেটাই আসলে প্রমাণিত হলো শেষ পর্যন্ত। আমি ওর বিয়ের কালার ফেস্টিভ্যাল আরো টুকিটাকি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ডই করতে পারিনি আমার এই পরীক্ষার কারণে। পরীক্ষার পুরো দিনের এত প্রেসারে আমি জাস্ট ভাবছিলাম আমি আদৌ ওর বিয়ে অথবা গায়ে হলুদে আসতে পারবো কিনা। যদিও প্রোগ্রাম শুরু হয়ে গেল, সম্পূর্ণ রিচুয়াল এখনো শুরু হয়নি। আচ্ছা ওকে কেমন লাগছে বলুন তো। এইদিকে আমরা ছবি ভিডিও করতে করতেই চলে এসেছে গায়ে হলুদের সকল তত্ত্ব। নিজের কাছের বান্ধবীগুলোর বিয়ে হয়ে যাওয়ার সময় ঠিক আসলে মনে হয় সত্যি আমরা আসলে অনেক বড় হয়ে গেছি। এইদিকে দিদিরা আমার এই সুন্দর ড্রেসটা বানিয়ে দিয়েছে আমাদের মা।
মা। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমার মা বাইরের অর্ডার নেয় কিনা। হ্যাঁ নেয়, আমার মা দীর্ঘ 13 বছর ধরে অর্ডারের কাজ করছে। তবে পুরো অনুষ্ঠানে এই ছোট্ট বুড়িটাকে এত আদর লাগছিল দেখতে। এইদিকে এসে দেখি ওর গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে। তবে যেহেতু কালকে আমার ভার্সিটিতে যেতে হবে আর বিয়েতে সারা রাত জাগতে হবে, তাই আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি সি অফ জানিয়ে বাসায় চলে যাই সকলের সাথে। তাড়াতাড়ি বললেও বেশ ভুল হবে, এখন অলমোস্ট রাত 1টা বাজছিল। আর যেহেতু কালকে অনেক আনন্দ করতে হবে, তাই আজকের আনন্দটাকে একটু তুলে রাখলাম। আমরা সকলে মিলে খুব আনন্দ করে এসেছি, আমাদেরকে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে।